हेलो माई लाभली ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আসলে খাবারগুলো দেখে আমি লোভে পড়ে যাচ্ছিলাম। এডিট করার সময় আমি আবার সেই দিনটাতে ফিরে যাচ্ছিলাম, যার কারণে আমি কোনো কথাই বলতে পারছিলাম না। আর মোমেন্টগুলো প্রত্যেকটাই ছিল আমার অনেক ফেভারিট মোমেন্ট। এবারের বার্থডের দিনটা একটু ডিফারেন্ট করার জন্যই চলে গেছিলাম ধানমন্ডির অ্যামব্রেসিয়া ইনফিনিটি লঞ্চে। আর আগের দিন রাতের টুকিটাকি ভিডিও তো থাকছি, তো সব মিলিয়ে দিনটা কেমন ছিল সব আপনাদের সাথে শেয়ার করবো। রেডি স্টেডি গো। রাত বাজে 12:01 আর এই যে আমার কেক। হ্যাপি বার্থডে অতিথি। হ্যাপি বার্থডে সুমি শর্ট কেক। আর এই যে আমার ছানা পোনারা, এই যে আরেক ছানা। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আশরিন, মামাস বার্থডে টুডে। বলুন আপনার অনুভূতি কি? অনেক অনেক ভালো, অনেক 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 খুশি। জন্মদিনের প্রথম পরে আপনার কি ইচ্ছা বলেন? আমার ইচ্ছা সবসময় আমার সন্তান পরিবার নিয়ে ভালো থাকা, সুখে থাকা, আমার জামাই যেন আমার সাথে চিল্লাচিল্লি না করে, এরকম ভাবে বাঁচা। আপনার জামাই কি সবসময় খালি আপনার সাথে চিল্লাচিল্লি করে? ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে একটু মাথাটা একটু সমস্যা হয়েছে। কতটা ভালোবাসে? অনেক ভালোবাসে, কিন্তু একটু মাথায় একটু সমস্যা আছে হালকা। এছাড়া অনেক ভালো। আর এই কেকটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এটা আমার প্রিয় দোকানের একটা কেক। আপনার জামাই আপনার কতটুকু ভালোবাসে? হাত দিয়ে পরিমাপ করা যাবে না, ইনফিনিটি। আর এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, থাক, এটা নজর লেগে যায় না যাতে মানুষের। হ্যাপি বার্থডে টু ইউ। এই কাসিব, একটু হাততালি দাও। পরে দেখা হবে কালকে, আবার কালকে সকালে। ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, কি হতে যাচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. কাসিব দেখো, ভয় পাচ্ছি। কাসিব তাকাও তাকাও তাকাও। ক্যালেন্ডারটা পড়তেছে, ক্যালেন্ডারটা পুড়ে গেল। যাওয়ার আগ মুহূর্তে বাচ্চারা খুবই ক্যাচরম্যাচর করছিল, তারপরও কি আর করা, আমাদের গন্তব্যে তো আমাদের যেতেই হবে। যাওয়ার আগ মুহূর্তের একটা ফাইনাল প্রস্তুতি চলছিল, যে যার মতো আমরা গুছিয়ে নিচ্ছিলাম। আর এই তো সিঁড়িতে নেমে যাচ্ছিল আমার বিশাল এক বাহিনী, ছোটোখাটো বাহিনী আর কি। আর রাস্তায় আমরা আর ভিডিও করতে পারিনি, যেহেতু ছোটো বাচ্চাদের হ্যান্ডেল করাটা খুবই টাফ ছিল। এটা ছিল অ্যামব্রেসিয়া ইনফিনিটি লঞ্চের বাইরের ভিউ। আমরা ততক্ষণ ধানমন্ডিতে পৌঁছে গিয়েছিলাম। আর এই বিল্ডিংয়ে অনেকগুলো বাফেট ছিল, আর প্রত্যেকটাতেই দেখলাম হিউজ অ্যামাউন্টের লাইন ছিল। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই তো তারপর আমরা ঢুকে পড়ি অ্যামব্রেসিয়া ইনফিনিটি লঞ্চে। আর ঢোকার পরে একটা ইন্ট্রোর ভিডিও আমরা নিয়ে নিই, সবাই মিলে দাঁড়িয়ে একটু হাই হ্যালো করে দিই আমরা ক্যামেরাটাকে। আমরা যেহেতু আজকে খুব এনজয় করব খাবারগুলা প্লাস মোমেন্টটা, তাই আমরা একটু আসন নিয়ে নিই। আমাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল। তারপরও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা থেকে আসলে শুরু করা যায়। আম্মু বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত ছিল, আমার শাশু মামু বাচ্চা নিয়ে ব্যস্ত ছিল। তো যার কারণে তাদের খাবার বেড়ে দেওয়ার দায়িত্বটা আমারই ছিল। আমি প্লেটে করে তাদের জন্য খাবার নিয়ে আসছিলাম। কোনটা নিব আসলে বুঝতে পারছিলাম না, কোনটা নিলে তারা খুশি হবে। তারা যেহেতু চিকেনের সব আইটেম খায় না, তো আমি চেষ্টা করছিলাম একটু বিফ জাতীয় আইটেম খুঁজে বের করার। আর যে আইটেমগুলো আমার কাছে ভালো লাগছিল সেগুলোই নিচ্ছিলাম। এটা একটা ফিশ কারি ছিল, দেখতে অনেক ইয়াম্মি ছিল, কিন্তু যেহেতু ফিশ তারা খায় না তাই তাদের জন্য আর নিচ্ছিলাম না। তো এই তো অল্প অল্প করে আমি বারবারই প্লেট সাজিয়ে সাজিয়ে তাদের জন্য নিয়ে যাচ্ছিলাম, যে ভাবছিলাম যে এগুলো দেখলে হয়তো বা তারা খুশি হবে। আর অনেক আইটেম ছিল, তো তাই আমিও কনফিউজড হয়ে যাচ্ছিলাম কি রেখে যে কি নেই। তো এটা ছিল আমার প্রথম প্ল্যাটার তাদের জন্য নিয়ে যাওয়া।
এই তো আমি বেশি করে বিফটা আনার চেষ্টা করি, কাচ্চিটা আনার চেষ্টা করি, এটা আসলেই অনেক ইয়ামি ছিল। আর আদির মতো করে খাবার নিয়ে আসছিল, সবাই সবার মতো করে খাবার নিয়ে আসছে, কিন্তু আমি আমার আম্মুদের জন্যই আমি আমার চয়েসে নিয়ে আসি। আর এখানে একটা জিনিস ভালো ছিল দেখলাম, সেটা হচ্ছে আনলিমিটেড কোক, পেপসি, 7 আপ এগুলো ছিল, মানে ড্রিঙ্কস সবই আনলিমিটেড। ম্যাডাম আপনার অনুভূতি বলেন। অনেক ভালো, এই যে জার্নি মান্নি করে আসলেন, সমস্যা নাই। মানে আজকে যে বুফেট খেয়ে কি একটু স্বাদ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এর আগে তো আমরা যে খাবার খাইছি কোনো স্বাদই পাইনি। না মোটামুটি পাইছি, আজকে একটু বেশি পাইতাছি। খারাপ হয়ে গেছে। হ্যাঁ। বিফটা বেশ ভালোই লাগতেছে, রাইসটাও খুব মজা হয়েছে, রাইসটা খুব স্বাদ, বিফটা খুব স্বাদ হয়েছে। আপনার কি ভালো লাগছে? সব ভালো। সবাই ভালো আছে। আসলে তোমার কি ভালো লাগছে? আমি তো এখনো খাওয়া শুরু করিনি, আমি এতক্ষণ আমার নাতিরাতে খাওয়াচ্ছি। আচ্ছা তাহলে তুমি খাওয়া শুরু করে বলবে, আর আমি একসাথে 2 প্লেট নিয়ে নিচ্ছি, আর ডেজার্ট সেকশনটা পুরাই মাথা নষ্ট ছিল, মানে ডেজার্টগুলো একটার থেকে আরেকটা এত ইয়াম্মি ছিল, মানে বলার বাইরে। সব কিছু আসলে ট্রাই করা হয় নাই, যেগুলো ভালো লাগছিল সবগুলাই আমি আমার চয়েস মতো নেই, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটারই টেস্ট অনেক ভালো ছিল। চিজ কেক ছিল, চকলেট মুস ছিল, ছোট ছোট পেস্ট্রি ছিল, মানে কোনটা রেখেছে কোনটা নিব প্রথমে আপনাদের আর কি ডেজার্ট সেকশনটা দেখে একটু মাথা নষ্ট করছিলাম। আর বুফে আমার এই জন্যই এত ভালো লাগে যে পছন্দের সবগুলা খাবার থাকে, এবং সবগুলা টেস্ট যদি ভালো হয় তাহলে তার কোনো কথাই থাকে না। Happy birthday to you. Happy birthday. এই পুডিংটার টেস্ট জাস্ট অসাম ছিল, মানে আমরা যে কয়টাই নিয়ে আসছি সবগুলা ধুমাধুম শেষ হয়ে যাচ্ছিল। আর বিয়েবাড়ির টেস্টেই পুরো জর্দাটা ছিল। চিজ কেকটাও আমার কাছে অসম্ভব ভালো লাগে, যেটা মানে বলার বাইরে। চিজ কেক আমার সব জায়গায় ভালো লাগে না, কিন্তু এই জায়গাটা ভালো ছিল। শাহি টুকরাটা একটু নর্মাল থাকলেও মানে টেস্ট যে খারাপ আমি একটা খাবারের বলবো সেটা আসলে আমি খুঁজে পাই নাই। আর বাসবুসা ছিল, আর ওয়াফেলটাও মোটামুটি ভালোই বলা যায়, চকলেট সিরাপ দিয়ে খুব ভালো লাগছিল। আর এই তো লাইভ সেকশনে অনেক সুন্দর করে হাড়ির ভিতর থেকে ওরা বিফ দিচ্ছিল, সুন্দর সুন্দর করে মোমো, তারপর ডোসা বানিয়ে দিচ্ছিল। যদিও এখানে অনেক রকমের কাবাবের এখানে লাইন ছিল, বাট কেন জানি আমার একটাও কাবাব খাওয়া হয়নি। আর এই তো আমি আম্মুকে এই প্ল্যাটারটা দেই, বলি যে এটা খাও, এটা খেয়ে দেখবা যে অসম্ভব ভালো লাগবে। আর এই যে ওরা আমার বেবির জন্য একটা গাড়ি দিয়ে গেছে, যার কারণে আমার বেবিকে হ্যান্ডেল করতে তেমন একটা পরে আর কষ্ট হয়নি, না হলে বেবিকে নিয়ে বসে রাখতে আম্মুর কষ্ট হচ্ছিল। কিন্তু এখন যেহেতু বেবি একটু বসতে পারছে, তাই এখন একটু ঝামেলা কম হচ্ছে। আর আমি আদিকে বলি ভিডিওটা করো, আমি একটা বড় বাইট দিয়ে খাবো। আর কেকটা এত ভালো লাগছিল আমার খেয়ে, ছোট ছোট কেকগুলা জাস্ট অস্থির লেভেলের টেস্ট ছিল। আর এই পিজাটাও আমি খাচ্ছিলাম, এই পিজা আমি মনে হয় 2টা বা 3টা স্লাইস খাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার হাজব্যান্ডকে ডেজার্ট খাওয়ার মাঝখানে আমি একটু পিজা খাইয়ে দিচ্ছিলাম। আর সবচেয়ে বেশি এনজয় তো আমার মাম্মাম করছিল, সে কিছু খেতে তো পারতেছিল না, বাট ছোট বাচ্চারা আসলে ভালো এনজয় করে। আর কাসিব খাচ্ছিল দুধ, ওর জন্য ফিটার নিয়ে নেওয়া হয়েছিল, এছাড়া তার আসলেও কিছু খেতে পারবে না। খাবারগুলো আসলে 3 ঘন্টা লাগায়, আমরা সময় পাইলেও সব কিন্তু খাবার আমরা ট্রাই করতে পারি নাই। কেমনে জানি সময়টা এত তাড়াতাড়ি চলে গেল, মানে টেরই পাইলাম না। আদিকে বললাম ভাইয়া একটু বাইট নাও, এই যে সবাই আমরা ডেজার্ট নিয়ে আসি, ডেজার্টগুলা মানে খুবই খুবই ইয়ামি ছিল। আশ্বিনকে আমরা চেষ্টা করছিলাম এত মজার খাবার একটু তো মাম্মাম ট্রাই করো, তো সে ট্রাই করতেছিল না, সে চুপ করে বসে দেখতেছিল। অন্তরের একটা কোক খাওয়ার শট নিলাম, ওরা এরকম আমাদের 2টা বোতল দিছিল আর কি। আমি সবারই বড় বড় বাইটের একটা শট নিচ্ছিলাম, আদিকে বলছিলাম তুই একটা শট দে, কিন্তু আদি শট দিল একটা ছোট। তো ভালো লাগছিল আর কি খাবারগুলা। আর লাইভ ফুচকা দেখলে কান্না ভালো লাগে, নিজের হাতেও চাইলে ফুচকা বানিয়ে নেওয়া যাচ্ছে, মানে টকগুলো আর কি। ফুচকা আমি নিজে 2টা খেয়ে তারপরে আরও কয়েকটা নিয়ে আসি। আর ফুচকার টেস্টটা আমার চেহারা দেখলেই বুঝতে পারছেন কত ভালো ছিল। এটা আমার হাজব্যান্ডের প্ল্যাটার ছিল, সে আমাকে দেখে ক্রিম ক্যারামেল মানে পুডিংটা নিয়ে আসে, পুডিংটা যেহেতু ভালো ছিল, আর কেকটাও নিয়ে আসে। আর আদি একটা মশলা ডোসা ট্রাই করবে, তাই ওনাকে বলে, উনি লাইভ একদম মেক করে দিচ্ছিল। ডোসাটাও এত টেস্টি, মানে কেমন অনেক মজা না? মজা
আর এটাই তো ছিল লাইভ মকটেল বার। এখানে 4 রকমের মকটেল ছিল। আমরা দুইজনই ব্লু মুনটা ট্রাই করি এবং ব্লু মুনের টেস্টটা অস্থির লেভেলের ভালো ছিল। ও খাওয়ার পরেই আমি খেতে যাই, যেটা কিনা খুবই ভালো লাগে। আর ওই যে লাইভ কিন্তু জুসও ছিল, জুসের টেস্টটাও খুব ভালো, আমি খেয়ে দেখেছিলাম। আর এখানে লাইভ চিতই পিঠা, ছিটা পিঠা বানিয়ে দিচ্ছিল, যদিও আমি পিঠা খাইনি, পাটিসাপটা বা পুলি পিঠা হলে খেতাম। আর এখানে ছিল তেলের পিঠা, আম্মুরা লাস্টের দিকে তারা একটা তেলের পিঠা খায়, এটাও আপনাকে বানিয়ে দিবে, যদিও পিঠার টেস্টটা মোটামুটি অতটা ভালো না। আর আজওয়াদের সাথে আমি খুব এনজয় করছিলাম। আজওয়াদ আমাদের বেবি, ও আমাদের ফার্স্ট বেবি বলা যায়, ওকে আমরা প্রথম কোলে নিই। আর আশ্বিন তো পুরোটা হল জুড়ে পুরো মাতামাতি করছিল, আশ্বিন আশ্বিন করে ডাকতেছিলাম, ও আরেকজনের টেবিলের সামনে চলে যাচ্ছিল, একে ওকে ভাইয়া বলে ডাকছিল আশ্বিনকে। তারপরে আমি একটু কোলে নিয়ে ওর সাথে একটা মোমেন্ট ক্রিয়েট করি, আশ্বিনকে হাসতে বলি, কি বলবো। আর আশ্বিন তো আর কথা শুনে না, ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে একটু আনন্দ দিচ্ছিলাম যাতে ও ছুটোছুটি না করে। ও তারপরেও আবার চলে যাচ্ছিল বেবিদের জোনে। এখানে একটা কিডস জোন ছিল, এখানে গিয়ে ও অনেক আনন্দ করে, খুব আনন্দে মেতে উঠছিল আমার মেয়ে, সবাইকে আপু টাপু ভাইয়া টাইয়া বলে মানে পুরো অস্থির একটা অবস্থা। এখানে আরেকটা ছোট বেবি ছিল, ও তার কাছে কি খেলা করছিল, ও কিন্তু একটু গাড়িতে ওঠার জন্য বায়না করছিল না। তাদের সাথে এমনভাবে একটা আড্ডা দিচ্ছিল, দেখে মনে হচ্ছিল যে এর জানি কত বছরের চেনা, মানে আশ্বিনের কর্মকাণ্ড এমন ছিল। তারপর যাই হোক, সবাইকে নিয়ে আমরা এমব্রোশিয়ার একটা ফটো প্রতি একটু ছবি তুলে নেই। আর এটা ছিল একটু লাস্ট মোমেন্টের খাই দেয়। তো যেহেতু খাবারগুলো এত টেস্টি, মনে হচ্ছিল যে খাবার না ছাড়ি। আর আমি আবার চলে যাচ্ছিলাম আমার মেয়ের কাছে, সে বারবার ঘুরে ঘুরে কত বাবুদের সাথে খেলা করতেছে। আসলে বাবুদেরকে তো দেখে রাখার একটা ব্যাপার থাকে, যদি হারিয়ে টারিয়ে যায়। কিন্তু আমার মেয়ের গতি দেখে মনে হচ্ছিল এখানে সবাই তার অনেক বেশি পরিচিত। এই যে সে এখন আবার ঘোরাতে উঠেছে, সব ভাইয়েরা তাকে মিলে আবার দোল খাওয়াচ্ছে। আর এই বাবুটা অনেক মিশুক ছিল, সে বারবার আসছিল আমাদের সাথে কথা বলতে, তাই ভাবলাম ওরও একটু ভিডিও রেখে দেই। আর লাস্ট মোমেন্টে ছিল ডোসা দিয়ে গরুর মাংস খাওয়ার পালা। লাস্ট মোমেন্টের এই খাবারটাও খুবই ইয়ামি ছিল। আজওয়াদ একটা অন্থন নিয়ে সেও একটু বাইট দিচ্ছিল মজা করে। লাস্ট মোমেন্টে মনে হচ্ছিল যে এটা যদি আগে খাইতাম ভালো হতো, মানে সবগুলো খাবারই এমন যে এটা কেন আমরা আগে খাইলাম না। আর ওই যে দেখেন আমার 2 ভাই সেই বাচ্চাকে নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে, তাদের সাথে সে খুব মজা করে খাচ্ছে। আর এই তো আমি অন্তরের থেকে একটু খাবারের রিভিউ নেওয়ার ট্রাই করছিলাম, ও হালিমটা খেয়ে ভালো রিভিউ দিচ্ছিল আর কি। আর এই যে তাদের বিদায় মোমেন্ট চলছে, মনে হয় বোন ভাইকে ছেড়ে চলে যাচ্ছে এমন একটা অবস্থা। আর এই তো এমব্রোশিয়া থেকে আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি। খুবই ভালো ছিল আমাদের আজকের বাফেট এক্সপিরিয়েন্সটা। আগে যতবার বাফেট খেয়েছি তার মধ্যে এটা ছিল আমাদের বেস্ট বাফেট এক্সপিরিয়েন্স। আমরা এখন ফ্যামিলি মিলে সেলফি নিয়ে নিচ্ছিলাম। আর এই তো লাস্ট মোমেন্টের খাওয়া দাওয়া ছিল এটা। লাস্টে মনে হচ্ছিল একটু যদি বাঙালি ভাত না খাই তাহলে কি হয়, ভাতের সাথে একটু গরুর মাংস, বুটের ডাল আর হালকা একটু ভর্তা নিয়ে আমি আমার আজকের মতো খাওয়া দাওয়া শেষ করি। I am so much happy. এই যে এবার আশ্বিনের বাবাকে বলে একটা বড় হাত দাও, ওকে একটা এক হাতে পুরাটা মুখে ঢুকিয়ে নিল। আর বড় হাত দেখতে আমাদের অনেক ভালো লাগে। তো তারপরে এই যে আমরা 4 জন মিলে একটু সেলফি কুলফি যা বলেন আপনারা তা তুলে নিচ্ছি, আর একটু ভিডিও করে নিচ্ছি, ঘুরে ঘুরে পুরোটা সিনারি ভিডিও করে নিলাম আমাদের 2 সন্তানকে নিয়ে। তারপর একটু দোলনায় চড়ে একটু দোল খাচ্ছিলাম আমার মেয়ের সাথে। আমার মেয়েকে তো আমি ভাগেই পাচ্ছিলাম না। আর আমরা দুজন একটু কাপল টাইম স্পেন্ড করে নিলাম, যদিও এখন কাপল টাইম স্পেন্ড করা খুবই দুর্লভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যে সাথে আমাদের 2টা সানাপোনারাও আমাদের সাথে চলে এসেছে। আমার ছেলেটাকে একটু তাকাতে বলছিলাম, কিন্তু সে কি আর তাকায়? আমার মেয়ে তো তাকাচ্ছে না, তার যখন মর্জি হবে সে তখনই তাকাবে। 2 জনকে নিয়ে একটু ছবি তোলা ট্রাই করছিলাম। তারা 2 জনকে তো আমি আসলে সবসময় ভাগেই পাই না বলা যায় আর কি। আর এই যে লাস্ট মোমেন্টে কফি খাওয়া চলছে, কফির টেস্টটাও অস্থির ভালো ছিল, আর একটু সুইট কম থাকার কারণে খুব জমে গেছে। আমি বুফেতে আসার আগে যেটা নিয়ে টেনশনে ছিলাম, যে বুফেতে দেখা গেছে খাবার মজা হয়, 100 আইটেম 200 আইটেম থাকে কিন্তু খাবার মজা হয়নি, এখানে আমি টেনশনে ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওনাদের খাবারগুলো অনেক ভালো ছিল। 3 ঘন্টা সময় আসলে কোন দিক দিয়ে যে চলে গেল টেরই পাইলাম না। তাই তো লাস্ট মোমেন্টে একটু সেলফি তুলে নিলাম। আর এই তো এমব্রোশিয়া ইনফিনিটি লঞ্চ থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর এই তো বাসায় এসে আমি আমার 2 নম্বর কেকের 3 নম্বর ভাষণটা কাটছিলাম।
তখন বাচ্চা কাচ্চারা দুষ্টুমি করছিল, আম্মু সব কিছু গুছাচ্ছিল, তাই আমি ভাবলাম যে আমরা দুজনেই কেকটা কেটে নেই। আনলিমিটেড কেক খাইছি, সেটার জন্য তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এই কেকটা আমার অসম্ভব পছন্দ হয়েছে, কারণ আমার পুরো ফ্যামিলি এই কেকটার ভিতরে আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অতিথি। জন্মদিনটা শেষ হয়ে যাচ্ছে, আবার 1 বছর পরে আসবে। আই মিস দিস ডে। প্রত্যেক দিনই হোক জন্মদিনের মতো। থ্যাংক ইউ। তো এভাবেই সুন্দর করে কেটে গেল আমার 13ই ডিসেম্বরের দিনটা। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। প্রত্যেকবারই আমার প্রিয়জনরা চেষ্টা করে বেস্টভাবে আমাকে বেস্ট ফিল করানোর জন্য যা যা করা যায়। এটা কোনো প্রফেশনাল ভিডিও না, এটা আমার প্রিয় দিনের একটা ভিডিও, জাস্ট একটু শেয়ার করলাম আমি আমার মেমোরিতে রাখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।